প্রত্যেককে সায়েন্স ফিজিক্স চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা আলোর প্রতিফলন আমরা অলরেডি 3টে পর্ব পড়িয়েছি। আজকে আমরা আলোর প্রতিফলনের পার্ট 4 আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে যেটা প্রথমেই শুরু করব আমরা ইউ ভি ও এফ এর সম্পর্ক। তোমরা জানো বিগত যে আমি ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু আমি বলেছিলাম ইউ কি, ইউ হলো বস্তু দূরত্ব, ভি হলো প্রতিবিম্ব দূরত্ব এবং এফ হলো ওই দর্পণের ফোকাস দূরত্ব। এই তিনটের মধ্যে রিলেশন কি সেটা আমরা করব। সাধারণত সমস্ত বইগুলোতে, বাংলা মিডিয়ামের বইগুলোতে কি থাকে, কোন একটা বস্তুর জন্য উত্তর দর্পণ এবং অবতল দর্পণ, তার ক্ষেত্রে ইউ ভি ও এফ এর সম্পর্ক কি হবে সেটা প্রমাণ করা থাকে। যদি বস্তু নয় করে বিন্দু হয় তার ক্ষেত্রে কি হবে রিলেশনটা, সেটাও কিন্তু আজকে আমরা দেখাবো। আজকে আমরা শুধুমাত্র ইউ ভি ও এফ এর সম্পর্ক প্রতিষ্ঠা করব অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে, নেক্সট উত্তল দর্পণের ক্ষেত্রে, তারপরে করব আমরা কোন একটা বিন্দুর জন্য কি হবে রিলেশনটা সেটা প্রতিষ্ঠা করব। দেখো প্রথমে যেটা করছি, এটা কার জন্য, অবতল দর্পণের ক্ষেত্রে। দর্পণের ক্ষেত্রে কোনো বস্তুর জন্য কোনো বস্তুর জন্য ইউ ভি ও এফ এর সম্পর্ক কি হবে সেটা আমরা আজকে করব। আমি চিত্র রেখে নিচ্ছি। এটা কি দর্পণ? অবতল দর্পণ। এটা কি প্রধান অক্ষ, দর্পণের মেরু, ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র। সাপোজ এখানে একটা বস্তু আমি রাখলাম, বস্তুকে নাম দিলাম পি কিউ। প্রতিবিম্ব গঠন আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে কোন একটা বস্তুর প্রতিবিম্ব গঠন হয়, দেখিয়েছি। এর প্রতিবিম্ব আমি এঁকে নিই। সমান্তরাল যাবে দর্পণে, এর বিন্দুতে প্রতিফলিত হবে, আর একটা রশ্মি যাবে কি দিয়ে, সি বিন্দু দিয়ে, এই পথে ফিরে আসবে। এই দুটো রশ্মি যেখানে মিলিত হয়েছে সেখানে একটা প্রতিবিম্ব পাবো। এই প্রতিবিম্বটা কি হবে, ছোট হাতে পি কিউ। সাপোজ এই রশ্মিটার নাম দিলাম আমি এ। এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমি লম্ব টানলাম, এটা বি। চিত্র লক্ষ্য করো, কি করলাম, কোন একটা অবতল দর্পণ নিলাম, সেই অবতল দর্পণের নাম এম, এম প্রাইম, যাহার প্রধান অক্ষের উপর একটি বস্তু পি কিউ দণ্ডায়মান। পি কিউ বস্তুর প্রতিবিম্ব গঠন চিত্রে দেখানো হলো। এফ বিন্দু হলো ফোকাস বিন্দু, সি বিন্দু হলো বক্রতা কেন্দ্র। সি হলো কি, বক্রতা কেন্দ্র। তাহলে ল্যাঙ্গুয়েজ দেবে, ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আমরা কি উদ্দেশ্য, ইউ ভি ও এফ এর সম্পর্ক প্রতিষ্ঠা। তাহলে এই চিত্র থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমি চিত্র আঁকার সময় কিন্তু একটা ছোট্ট অঙ্কন করেছি কি, এই এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনেছি এ বি। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুরো কিন্তু আলোর যে চ্যাপ্টার, সমস্ত ক্ষেত্রে আমরা ধরবো যে দর্পণটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। তার মানে কি, এই দর্পণের উন্মেষ ক্ষুদ্র, তার অর্থ হলো এ রশ্মি, এ বিন্দু এবং ও বিন্দু, অর্থাৎ পি কিউ, পি এ রশ্মি এবং প্রধান অক্ষ এরা কিন্তু খুব কাছাকাছি অবস্থিত। এ বিন্দু এবং ও বিন্দু খুব কাছে অবস্থিত, সেই জন্য বি বিন্দু ও বিন্দু কিন্তু খুব কাছাকাছি অবস্থিত হবে। এটা মাথায় রাখবে, আমি এই পয়েন্টে ইউজ করব। আচ্ছা, লক্ষ্য করো, ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ ছোট পি ছোট কিউ সি, কোন দুটো ত্রিভুজ আমি একটু লিখে দিই। পি কিউ সি এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ ছোট পি ছোট কিউ সি এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। কি ত্রিভুজ? সদৃশ্যকোণী। কেন সদৃশ্যকোণী?
এই দুটো ত্রিভুজের সমস্ত কোণ সমান। এই কোণটা বিপরীত কোণ, এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে এই কোণটা তো সমান হবে। এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের ধর্ম ক্লাস 10 এ তোমরা শিখে এসছো। এই দুটো ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সমান হবে। কোন বাহু? আমি এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু PQ, এই কোণের সমান কোণ এটা, এর বিপরীত বাহু ছোট PQ সমান কি হবে? এই কোণটা সমান, এই কোণটার বিপরীত বাহু কি হবে? এই কোণটা বলুন, এর বিপরীত লিখব কি আমরা? PQ বাই PQ সমান কি লিখব? QC, এই কোণের বিপরীত বাহু QC বাই এই কোণটার বিপরীত বাহু ছোট হাতের QC। এটা 1 নম্বর। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। এখান থেকে আমরা পেলাম ক্যাপিটাল PQ বাই স্মল PQ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল QC বাই স্মল QC। এটা নাম দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। আবার লক্ষ্য করো, ত্রিভুজ আমি একই রকম ভাবে এই দুটো ত্রিভুজ নেব। লক্ষ্য করো, এই ত্রিভুজটা এবং তার সঙ্গে এই ত্রিভুজটা, নাম কি দেবো? ত্রিভুজ ABF ও ত্রিভুজ ছোট p ছোট QF। এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্যকোণী। কেন? এই কোণটা বিপরীত কোণ, এই কোণটা লম্ব 90 ডিগ্রি, এটা 90, তাহলে তো এটা সমান হবে। এই দুটো ত্রিভুজ কি সদৃশ্যকোণী। তাহলে এদের ক্ষেত্রে সমান কোণের বিপরীত বাহুগুলি যে অনুপাত সমান, সেই ভাবে লিখতে পারবো। এই কোণটা বিপরীত বাহু AB বাই এর সমান কোণ এটা, এর বিপরীত PQ সমান এই কোণটা বিপরীত FB বাই এই কোণের সমান কোণ এটা, এর বিপরীত QF। লিখতে পারি বা লিখতে পারি, লক্ষ্য করো লিখছি, নোট দিচ্ছি, PQBA। এটা কি? এটা আয়তক্ষেত্র, একটি কি আয়তক্ষেত্র। কোন একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সবসময় কি হয়? পরস্পর সমান হয়। আয়তক্ষেত্রে কি হবে? PQ সমান কি হবে? AB। PQ সমান AB। তাহলে লিখতে পারবো এই জায়গাটায়, এই জায়গায় PQ বাই ছোট PQ সমান FB বাই QF। এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর পেলাম এটা, 2 নম্বর পেলাম এটা। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 1 নম্বরে বাম দিকে PQ বাই PQ, 2 নম্বরে বাম দিকে PQ বাই PQ। তাহলে ডান দিকগুলো সমান করে দাও, QC বাই স্মল QC FB বাই QF। এটা 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে আমি পেলাম এটা। আমি আরেকবার বলছি, যেহেতু এটা এবং এটা সমান, তাহলে কি হবে? এটা এবং এটা সমান হবে। তাহলে কি লিখবো? QC বাই QC ইজ ইকুয়াল টু FB বাই QF। এটা আমার 3 নম্বর ইকুয়েশন। এবারে এই চারটের QC, FB এবং QF, এই চারটের এই মান বার করবো। মান বার করে ইকুয়েশনে পুট করে ক্যালকুলেশন করলে কিন্তু আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার পূরণ হবে। দেখো আমি অপরগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, আমার 3 নম্বর ইকুয়েশনটা লাগবে। এই মানগুলো আমি পুট করবো ইকুয়েশনে। চিহ্নের নিয়ম কিন্তু এক্ষেত্রে আমার জানতে হবে। চিহ্নের নিয়ম গত ভিডিওতে বলেছিলাম যে আলো যেদিকে আপাতিত হবে, যেই দিকে যাবে আলোক রশ্মি, সেই দিকটা পজিটিভ, বিপরীত দিকে কি হবে? নেগেটিভ। ওকে,
আমি এই মানগুলো বার করি। প্রথমে কিউসি, লক্ষ্য করো কিউসি, কিউসি মানে কি, এইগুলো একটু মন দিয়ে বুঝবে। কিউসি মানে কি? কিউসি মানে হলো, এখান থেকে এটা মানে হলো ও থেকে কিউ, ও থেকে কিউ টোটাল, ও থেকে কিউ এটা, এটা মাইনাস এটা, তাই কোনটা করে থাকবে? এটা করে থাকবে। কিউসি মানে কি? ও কিউ মাইনাস ও সি। কি লিখবো? ও কিউ মাইনাস ও সি। কিউসি মানে, কিউসি মানে ও কিউ, ও কিউ মাইনাস ও সি সমান, একটু মন দিয়ে বুঝে দেখো লিখছে এখানে ও কিউ। ও কিউ মানে কি? ও কিউ মানে হলো বস্তু দূরত্ব। এটা কি? কিউ, পি কিউ কার পজিশন? বস্তু পজিশন। ও কিউ বস্তু দূরত্ব। তাহলে ও কিউ কি? ও কিউ হলো মেরুর থেকে বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব কি লিখবো আমরা? ইউ। এখন এই ইউটা প্লাস না মাইনাস? লক্ষ্য করো, এই বস্তু থেকে আলো কোন দিকে যাচ্ছে? আলো কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই দিকে আলো যাচ্ছে, লাইট এই দিক চলে যাচ্ছে। আর দূরত্ব মাপছি কোন দিকে? আমি মেরুর থেকে মাপার নিয়ম, মেরুর থেকে মাপছি উল্টো দিকে, আলোর উল্টো দিকে আমি দূরত্ব মাপতে মাপতে আসছি। যেহেতু আলো যেদিকে যাচ্ছে দূরত্ব আমি উল্টো দিকে মাপছি, তাহলে চিহ্ন নেগেটিভ। ও কিউ কত? মাইনাস ইউ। ও থেকে সি কত হবে? ও থেকে সি এটা বক্রতা কেন্দ্র, তো মেরুর থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব কত হয়? বক্রতা ব্যাসার্ধ। এটা কোন নেগেটিভটা পজিটিভ হবে? আলো যেদিকে যাচ্ছে উল্টো দিকে মাপছি, এটাও নেগেটিভ। আমরা জানি কি আর মানে 2f। ওকে, তাহলে বসিয়ে দাও। ও কিউ মানে মাইনাস ইউ মাইনাস ও সি মানে মাইনাস 2f, মাইনাস 2f কত হবে? পাবো এটা মাইনাস ইউ প্লাস 2f। এটা কিউসি এর মান। নেক্সট আসবো ছোট কিউসি। ছোট কিউসি, ছোট কিউসি লক্ষ্য করো, ছোট কিউসি এই পোর্শনটা আমরা লিখতে পারি এখান থেকে এটা মাইনাস এখান থেকে এটা। আমরা লিখতে পারি যে ও কিউ, লক্ষ্য করবে ও ও ও কিউ না, সরি ও সি, ও সি, ও সি এখান থেকে পুরোটা, এখান থেকে এই ও সি মাইনাস ও কিউ মাইনাস ও ছোট কিউ, কি পড়ে থাকবে? সি কিউ বা কিউ সি। কি হবে? ও সি মানটা আমি জানি, কি জানি? ও সি মানটা মাইনাস 2f মাইনাস ও কিউ, ও কিউ, কিউটা কি পজিশন? প্রতিবিম্ব। পি কিউটা প্রতিবিম্ব, তো কিউটা প্রতিবিম্বের অবস্থান। মেরুর থেকে প্রতিবিম্বের দূরত্ব আমরা কত নেব? ভি। দূরত্বটা কি মাপছি? আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মাপছি, তো মাইনাস, কি নেব? এটা মাইনাস ভি। কত হবে? মাইনাস 2f প্লাস ভি। দুটো ভ্যালু পেয়ে গেলাম। এবার লাগবে আমার এফ বি। এফ বি লক্ষ্য করো, এফ বি, এফ বি মানে, এফ বি মানে একটু ওয়েভ। কেন? কারণটা হলো এখানে দিয়েছি, যেহেতু যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, সেহেতু সেহেতু ও বিন্দু ও বি বিন্দু, ও বিন্দু বি বিন্দু না লিখে ও বিন্দু বি বিন্দু একই বিন্দু হবে, অর্থাৎ আমি না লিখে লিখি ও বিন্দু ও এ বিন্দু খুব কাছাকাছি, কাছাকাছি। সেই জন্য কি হবে? সেই জন্য কি হবে? আমরা লিখতে পারবো এফ বি সমান এফও। এফ বি সমান কি লিখতে পারবো? এফও, তার মানে ও এফ, তার মানে কি? ও এফ, এফও ও এফ একই ব্যাপার। এটা এটা কারণ। ও এফ মানে কি? ও এফ মানে হলো মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব। মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব, তার মানে কিন্তু ফোকাস দূরত্ব, তার মানে কি? এটা ফোকাস দূরত্ব।
এটাও আরো উল্টো দিকে মাইনাস, কি পাবো, এটা সমান পাবো আমি মাইনাস, সরি এখানে না, মাইনাস এফ। আচ্ছা আমি এটা পেলাম, প্রথমে এটা পেলাম, এটা পেলাম, কিউ এফ। কিউ এফ, কিউ এফ মানে কি, লক্ষ্য করো, কিউ এফ, কিউ এফ মানে ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মাইনাস ও এফ। ও কিউ মানে বার করেছি আমি মাইনাস ভি, মাইনাস ও এফ মানে মাইনাস এফ, মাইনাস ভি প্লাস এফ। লক্ষ্য করো আমি আমার যে ইকুয়েশন ছিল 3 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনের এই চারটে রাশি মান কিন্তু পেয়েছি। ও কিউর মান পেয়েছি এটা, কিউ এর মান মাইনাস টু এফ প্লাস ভি, এফ বি এর মান এবং কিউ এফ এর মান আমি পেয়েছি। এই মানগুলো আমি এবার ইকুয়েশনে পুট করব। নেক্সট কি লিখবো আমি নেক্সট তাহলে লিখবো, মানগুলো পুট করতে গেলে তো মুছতে হবে, মুছে দিই। মানগুলি 3 নম্বর সমীকরণে বসিয়ে পায়। 3 নম্বর সমীকরণ কি ছিল লিখে দিচ্ছি একটু, কি ছিল 3 নম্বর সমীকরণ ছিল, মনে করো কিউসি বাই কিউসি সমান এফ বি বাই কিউ এফ, এটা ছিল 3 নম্বর সমীকরণ। মান বসাচ্ছি, তো কিউসি কত পেয়েছি, কিউসি এটা মাইনাস ইউ প্লাস টু এফ, কিউসি নেক্সট ছোট কিউসি মাইনাস টু এফ প্লাস ভি ইজ ইকাল টু এফ বি মাইনাস এফ কিউ এফ, লক্ষ্য করো কিউ এফটা এটা পেয়েছি, এই ভ্যালুটা কত মাইনাস ভি প্লাস এফ। তাহলে আমি 3 নম্বর সমীকরণে মান আমি বসিয়ে দিলাম, বসে কি পেলাম আমি ইকুয়েশন পেলাম। এবারে ইকুয়েশনকে সলভ করতে হবে, আমি পুরোটাই মুছে দিচ্ছি, যেহেতু মানগুলো আমি বসিয়ে দিয়েছি আমার এই মানগুলো আর লাগবে না, তাহলে আমি পুরোটাই মুছে দিই, এটা থাক, নিচেরটা লাগবে। তাহলে লক্ষ্য করো এটাকে গুণ করি কোনাকুনি, মাইনাস ইউ মাইনাস ভি ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ইউ এফ টু এফ মাইনাস ভি মাইনাস টু ভি এফ মাইনাস টু এফ স্কোয়ার ইজ ইকাল টু, গুণ করো কত হবে, এটা মাইনাস না প্লাস টু এফ হবে মাইনাস এফ মাইনাস টু এফ প্লাস টু এফ স্কোয়ার মাইনাস ভি এফ। তাহলে কি পাবো, আমরা পাবো টু এফ স্কোয়ার কেটে দাও, কি পড়ে থাকবে, ইউ ভি ইজ ইকাল টু পাঠিয়ে দাও ইউ এফ পাঠিয়ে দাও প্লাস টু ভি এফ মাইনাস ভি এফ, তাহলে পড়ে থাকবে ইউ এফ, আগে লিখছি আমি একটা বাদ দেবে প্লাস ভি এফ সমান ইউ ভি, পাবো এটা। এবারে হচ্ছে কি উভয় দিকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, ক্লিয়ার, উভয় দিকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, কি পাবো ইউ এফ প্লাস ভি এফ বাই ইউ ভি এফ, ইউ ভি বাই ইউ ভি এফ, বা কি লিখবো একবার এটা বাই এটা ইউ এফ বাই ইউ ভি এফ প্লাস ভি এফ বাই ইউ ভি এফ ইজ ইকাল টু ইউ ভি বাই ইউ ভি এফ। লক্ষ্য করো কোনগুলো কাটবে, নিচেটা মুছে দিয়ে লাগবে না, কোনগুলো কাটবে, এখানে ইউ কাটবে, এফ কাটবে, ভি কাটবে, এফ কাটবে, ইউ ইউ ভি ভি, কি পড়ে থাকবে, আমার পড়ে থাকবে, লক্ষ্য করো এখানে পড়ে থাকবে নিচে ভি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকাল টু 1 বাই এফ, এটা। তাহলে আলটিমেট ইকুয়েশন পেলাম 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ, এটাই কিন্তু হলো ইউ ভি ও এফ এর সম্পর্ক, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব
এদের মধ্যে সম্পর্ক। আবার আমরা জানি কি যে r ইকুয়াল টু 2f, মানে f ইকুয়াল টু r বাই 2, আমি ওটাকে লিখি 1 বাই v প্লাস 1 বাই u সমান r বাই 2, মানে r বাই 2 2 বাই r, মানে এটাও কিন্তু লিখতে পারবো। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে কোন বস্তুর জন্য u v ও f এর সম্পর্ক। প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট আমি আসবো উত্তল দর্পণের ক্ষেত্রে, একটু দেখে নাও। নেক্সট আমরা আসলাম উত্তল দর্পণের ক্ষেত্রে ইউভিএফ এর সম্পর্ক কি হবে। লক্ষ্য করো, উত্তল দর্পণ, তার ক্ষেত্রে এই পিকিউ বস্তুর প্রতিবিম্ব অঙ্কন করলাম। এটা আমি আগেও শিখেছি, আগের প্রিভিয়াস ভিডিওতে আছে। পিকিউর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল রশ্মি পি এ আপাতিত হলো, মনে হচ্ছে এ বিন্দু থেকে এটা অপসৃত হচ্ছে, তাহলে আরেকটা রশ্মি পি থেকে সি বিন্দু বক্রতার কেন্দ্রের দিকে যাচ্ছে, এই পথে ফিরবে, দুটো এখানে কাট করছে, এখানে হবে পিকিউ বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব ছোট হাতের পিকিউ। এবারে একদম আগের মতো প্রথমে আমি দুটো ত্রিভুজ নিচ্ছি, পি কিউ সি ও ত্রিভুজ এ বি, পি কিউ সি এবং এ বি না, পি কিউ সি এবং এটা পি কিউ ছোট সি, ছোট পি ছোট কিউ সি। আমি এটাকে দেখাচ্ছি সেট করে, পি কিউ সি এই ত্রিভুজ একটা, আর এটা কি পি কিউ ছোট সি, এটা পি কিউ ছোট সি, এটা এটা দেখো কি পাবো, এই দুটো সদৃশ্য কোণী। কেন সদৃশ্য কোণী? এই কোণটা কমন, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো ক্ষেত্রে কিন্তু ওই কোণটা কমন। আর পাবো কি, আমি পাবো এই কোণটা 90, এখানে এই কোণটা 90, এই কোণটা বা এই কোণ সমান। তো কি লিখতে হবে? লিখতে হবে পি কিউ বাই ছোট পি কিউ সমান কিউ সি বাই ছোট হাতের কিউ সি। এটা আমার এক নম্বর ইকুয়েশন। ওকে, এবারে দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি মাঝখানে লাল শেড গুলো মুছে দিয়েছি। আবার ত্রিভুজ এ বি এফ, এ বি এফ এই ত্রিভুজটা এবং পি কিউ এফ, ত্রিভুজ পি কিউ এফ সদৃশ্য কোণী, এটা সদৃশ্য কোণী। এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী মানে কি? তার মানে এ বি বাই পি কিউ সমান বি এফ বাই কিউ এফ, বা লিখতে পারো এ বি এবং পি কিউ সমান। কেন? পি এ বি কিউ আয়তক্ষেত্রে দুটো বিপরীত বাহু সমান, এটা লিখবো যেহেতু এ বি সমান পি কিউ। তা পাবো কি, পি কিউ বাই ছোট পি কিউ বি এফ বাই, এটা হবে 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনে বাম দিকে, 2 নম্বর ইকুয়েশনে বাম দিকে একই রাশি, অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো, কিউ সি বাই ছোট কিউ সি সমান বি এফ বাই কিউ এফ। এটা আমার 3 নম্বর ইকুয়েশন। প্রত্যেকটা রাশির মান বার করবো, আগের মতো মানটা পুট করব, আমরা ইকুয়েশন পেয়ে যাবো। কোথায় দেখে নাও। এবারে লক্ষ্য করো কিউসি, কিউসি মানে কি? কিউসি মানে হলো ও কিউ প্লাস ও সি।
ও কিউ প্লাস ও সি। ও কিউ মানে কি আমি লিখেছি, ও কিউ মানে হলো বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ, আলো এদিকে যাচ্ছে আমি উল্টো দিকে মাপছি মাইনাস ইউ, ও কিউ মাইনাস ইউ প্লাস ও সি, ও সি কোন দিকে, আলো যেদিকে যাচ্ছে, ও সি মানে কি বক্রতা ব্যাসার্ধ মানে 2f, আলো যেদিকে যাচ্ছে সেই দিকে মাপছি অতএব প্লাস কিউ সি, কিউ সি মানে কি ও সি মাইনাস ও কিউ, ও সি মাইনাস ও কিউ, ও সি কত পেয়েছি 2f, আর ও কিউ ও থেকে প্রতিবিম্বের দূরত্ব ও কিউ, ও ছোট কিউ মানে ভি, ছোট হাতের ভি প্রতিবিম্ব দূরত্ব, যেটা কিন্তু যেদিকে আলো যাচ্ছে, যেদিকে আলো যাচ্ছে সেই দিকে কিন্তু প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ এরও কিন্তু চিহ্ন পজিটিভ হবে, ও সি মানে 2f মাইনাস ও কিউ মানে মাইনাস ভি। আচ্ছা নেক্সট বিএফ, বিএফ, বিএফ মানে লিখতে পারি ওএফ, কেন, যেহেতু দর্পণটির উন্মেষ খুবই ক্ষুদ্র সেহেতু এ বিন্দু ও বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, অর্থাৎ ও বিন্দু বি বিন্দু খুব গায়ে গায়ে অবস্থিত, কাছাকাছি অবস্থিত, তার মানে কিন্তু ওএফ আর বিএফ সমান, এটা আগে লিখেছিলাম সেম কারণ, তার মানে ওএফ মানে এটা এফ পজিটিভ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে এফ পজিটিভ, অবতলের ক্ষেত্রে এফ নেগেটিভ। এই কারণটা, কারণটা লিখবো কি ছোট্ট করে লিখে দিই, যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেহেতু, সেহেতু বিএফ সমান হয়, এটা লিখি ছোট করে। বাকি থাকলো কিউএফ, কিউএফ, কিউএফ মানে কি ওএফ মাইনাস ও কিউ, ওএফ মাইনাস ও কিউ, ওএফ মানে কত এফ, ও কিউ মানে ভি, কিউএফ কত এফ মাইনাস ভি। এই মানগুলো 3 নম্বরে পুট করব, 3 নম্বর সমীকরণে উপরের মানগুলি বসিয়ে পাই, কি পাবো কিউ, কিউ সি মাইনাস ইউ প্লাস 2f, ছোট কিউ সি 2f মাইনাস ভি, বিএফ মানে এফ আর কিউএফ এফ মাইনাস ভি, এটা লাগবে না মুছে দিই, তাহলে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করি, মাইনাস ইউএফ প্লাস ইউভি প্লাস 2f স্কোয়ার মাইনাস 2vf সমান, গুণ করো 2f স্কোয়ার মাইনাস vf, 2f স্কোয়ার কেটে দাও, কি পড়ে থাকবে, লিখতে পারবো ইউভি পাঠিয়ে দাও সমান ইউএফ পাঠিয়ে দাও প্লাস 2vf মাইনাস vf সমান ইউএফ প্লাস vf, তো পাচ্ছি কি ইউভি, ইউভি ইজ ইকাল টু ইউএফ প্লাস ভিএফ। এবারে উপরে লিখি উল্টে লিখি আমরা এটাকে, বা ইউএফ প্লাস ভিএফ সমান ইউভি, উভয় দিকে ইউভিএফ দিয়ে ভাগ করে কি হবে ইউএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ সমান ইউভি ইউভিএফ। জাস্ট ক্যালকুলেশন লক্ষ্য করো, একটু ফাস্ট করে দিচ্ছি এগুলো, ভিএফ বাই ইউভিএফ ইজ ইকুয়াল টু ইউভি বাই ইউভিএফ। কি কাটবে প্রথমটা থেকে, ইউএফ কাটবে, ভি কাটবে, এফ কাটবে, ইউ কাটবে, ভি কাটবে, কি পড়ে থাকবে, পড়ে থাকবে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। আগে যে পেয়েছে ইকুয়েশন সেম ইকুয়েশন, আমি যদি এফ এর জায়গায় r বাই 2 লিখি, যেহেতু এফ সমান
আর বাই টু, অর্থাৎ পাবো 1/v প্লাস 1/u সমান 2/r। লক্ষ্য করো উত্তল দর্পণ বা অবতল দর্পণ দুই ক্ষেত্রে কিন্তু দর্পণের যে সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f, এটা কিন্তু উত্তল এবং অবতল দুই ক্ষেত্রেই সমান এসছে আমার। দুটোই আমি করেছি বস্তুর ক্ষেত্রে। যদি বস্তু নয় কোনো বিন্দু হয় তার ক্ষেত্রে কি হবে সেটা আমি দেখাবো। কোনো বিন্দু উৎসের ক্ষেত্রে সাপোজ এই দর্পণ, এটা মেরু ফোকাস বিন্দু, এটা আমার বক্রতা কেন্দ্র। এখানে একটা বিন্দু উৎস আছে, এই বিন্দু উৎসের জন্য এই লাইট পড়লো, রিফ্লেক্ট করে মনে করো সাপোজ এখানে আসলো, বা অন্য কোথাও আসতে পারে, বা এখানেও আসতে পারে, এক্ষেত্রে এখানে আসলো, এখানে আসলো। আগেরটা আমি বস্তু দিয়ে করেছিলাম, এটা আমি বিন্দু দিয়ে করছি। বিন্দুর ক্ষেত্রে যদি বস্তু না হলে বিন্দু ধরি, তার ক্ষেত্রে এটা বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব, এটা ফোকাস দূরত্ব। তার ক্ষেত্রে ইউ ভি এফ এর রিলেশন কি হবে? অবশ্যই 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f হবে। তার ক্ষেত্রে কি নিয়ম সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে, শুধুমাত্র বিন্দু উৎসের ক্ষেত্রে প্রতিবিম্বের ক্ষেত্রে রিলেশন ইউ ভি এফ এর কি হবে সেই নিয়ে আমি আলোচনা করব। যেহেতু এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, আমি এটা নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের বাংলা মিডিয়ামে কোনো বইতে সাধারণত দেওয়া থাকে না। যদি কেউ দেখতে চাও একই রিলেশন অন্যভাবে দেখতে পারো, সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। আশা করি প্রত্যেকের আজকে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f এই সমীকরণটা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা করতে পারবে। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ।